আমাদের ফাইবার অ্যাকাউন্ট, আপওয়ার্ক অ্যাকাউন্ট, পিপল পাড়ার অ্যাকাউন্ট, ফ্রিল্যান্সার.com অ্যাকাউন্ট, সব অ্যাকাউন্টগুলোতে যদি আমরা অনলাইনে না থাকি তাহলে আমাদের এখানে অ্যাক্টিভ দেখাবে না। এই যে এটা অ্যাক্টিভ আছে, এই যে এটা অ্যাক্টিভ নাই, এটা অ্যাক্টিভ নাই এবং অ্যাক্টিভ নাই। তাহলে ক্লায়েন্টগুলো এসে আমাদেরকে মানে কাজ তখন দেয় না, যে আমরা অ্যাক্টিভ নাই, আমাদেরকে মেসেজ দেয়, তখন আমাদেরকে ঠিক মতো পায় না বা আমরা ঠিক মতো অ্যান্সার করতে পারি না এবং তারাও বিশ্বাস করতে পারে না সে তাকে কি কাজ দিয়ে সে কি এখন আমাকে মেসেজে রিপ্লাই করতে পারবে। সেই জন্য আমাদের সবসময় অ্যাক্টিভ থাকা অনেক ইম্পর্টেন্ট কাজ করার জন্য। ওকে, কিন্তু আমরা অনেক রকম সমস্যার কারণে আমরা ঠিকমতো অনলাইনে অ্যাক্টিভ থাকতে পারি না। সেই জন্য আমাদের একটা অটো রিফ্রেশ একটা টুলস ইউজ করতে হবে। সেই টুলসের মাধ্যমে আমরা যে কোনো সময় আমরা যে কোনো স্থান থেকে আমরা সেটা অনলাইনে থাকতে পারবো। ওকে, এই যে এটা এটা হচ্ছে তারা অনলাইন আছে, এইগুলো হচ্ছে অনলাইনে আছে, সে অনলাইনে আছে, সে অনলাইনে আছে। তাহলে আমরা আমরা এমন একটা টুলস ইউজ করবো, সেটা আমরা খালি পিসিটা অন রাখলেই আমরা যে কোনো প্রান্ত থেকে আমরা সেটা আমাদেরকে অ্যাক্টিভ দেখাবে। ওকে, এবং আমাদেরকে রিফ্রেশ দেওয়া লাগবে না। আর আমাদেরকে রিফ্রেশ দিতে হলে কি কি করা লাগে, 5 মিনিট পর পর যেখানে গিয়ে রিফ্রেশ ক্লিক করা লাগে এবং সেটা অনেক কষ্টকর। আর তারপরে তো সবসময় অনলাইনে থাকা পসিবল হয় না। ওকে, তাই আমরা একটা টুলস ইউজ করবো। টুলস ইউজ করার জন্য আমরা ফার্স্টে ক্রোমে যাব, ক্রোমে গিয়ে অটো রিফ্রেশ প্লাস লিখবো। অটো রিফ্রেশ প্লাস, এই যে অটো রিফ্রেশ প্লাস, এই যে এই টুলসটা। ওকে, আমি অটো রিফ্রেশ প্লাস লিখে সার্চ করলাম। সার্চ করার পর এই যে 2 নাম্বার এই টুলসটা, এটা আমরা এখানে ক্লিক দিব। ক্লিক দিবার পর আমরা যে নিচে এসে অ্যাড টু ক্রোমে দিব। ক্রোমে ক্লিক করব, ক্লিক করে আমরা একটু ওয়েট করব। তারপরে এখানে এসে এই যে এই টুলসটা সবকিছু এটা এখানে দেখাচ্ছে, এটা কেমনে কি ইউজ করতে হয় সবকিছু দেখাচ্ছে। ওকে, আমরা এটা পরে দেখবো, আগে আমরা এটা সেট আপ করে নিই। ওকে, অ্যাড টু ক্রোম মানে এই ক্রোমে আমরা এটা অ্যাড করব। ওকে, তারপরে অ্যাড এক্সটেনশন। আমাদের এই যে এখানে ডাউনলোড হচ্ছে, এটা অনেক শর্ট একটা মানে সফটওয়্যার, এটা খুব দ্রুত ডাউনলোড হয়ে যাবে আমাদের এখানে। আমরা এখান থেকে ডাউনলোড হয়ে গেছে, আমরা এটা পিন করে নেব। যেখানে গিয়ে এটা পিন করে নেব, এখনো হয় নাই, এই তো হয়ে গেছে। এবার এই যেখান থেকে আমরা পিন করে নেব, এখানে যেগুলো আমরা আমাদের আছে তাও শর্টকাটের জন্য আমরা এখানে পিন করে নেব। ওকে, এই যে পিন করে নিলাম, এটা পিন হয়ে গেল। এখন আমরা এটা সেট আপ করবো। মনে করেন যে এটা আমাদের ফাইবার অ্যাকাউন্ট, আপনার ফাইবার অ্যাকাউন্ট, আপওয়ার্ক অ্যাকাউন্ট, সব অ্যাকাউন্টগুলো আপনি এখানে সেট আপ করে নিতে পারেন, একটা ক্রমে রেখে সবকিছু সেট আপ করে নিতে পারেন। ওকে, মনে করেন যে এটা আমাদের ফাইবার অ্যাকাউন্ট। ফাইবার অ্যাকাউন্টে প্রোফাইলে আসবো, প্রোফাইলে এসে আমরা এমন থাকবো। তারপরে এই যে এখানে আমরা এখানে ক্লিক দেওয়ার পর এই যে এখানে এটা হচ্ছে মানে 5 সেকেন্ড পর পর এটা হবে, 5 সেকেন্ড পর পর রিফ্রেশ হবে। এখানে ক্লিক করলে 10 সেকেন্ড পর পর, এটা এখানে দিলে 15 সেকেন্ড পর পর, আর এখানে দিলে এইগুলো হচ্ছে মিনিট, এটা হচ্ছে 5 মিনিট, এটা হচ্ছে 10 মিনিট, এটা হচ্ছে 15 মিনিট। আমরা যদি এমনভাবে দিই যে 5 মিনিট পর পর রিফ্রেশ দিই, তাহলে এটা ফাইবার বুঝে যাবে যে আমাদের 5 মিনিট পর পর আমরা একটা কোনো র্যান্ডম কোনো সফটওয়্যার দিয়ে আমাদের এটা রিফ্রেশ হচ্ছে, কোনো সে অনলাইনে নাই। তাহলে আমাদের অ্যাকাউন্টটা যে কোনো টাইমে ডিসেবল হয়ে যেতে পারে। ওকে, 10 মিনিট করে দিলাম, তাও ডিজেবল হয়ে যেতে পারে। আমরা এটা বা 5 সেকেন্ড, তাও ডিজেবল হয়ে যেতে পারে। তাহলে আমরা এমন একটা সিস্টেম ব্যবহার করব যেন সেটা ফাইবার বুঝতে না পারে। আমরা কি করি, আমরা যদি এমনিতে রিফ্রেশ দিই তাহলে 5 মিনিট পর পর দিই, 2 মিনিট পর পর দিই, 1 মিনিট পর দিই, 3 মিনিট পর দিই। তাই আমরা র্যান্ডম ভাবে এগুলো সেট আপ করবো। ওকে, তাহলে এমনি যদি আমরা কখনোই আমরা 5 মিনিট মানে নির্দিষ্ট একটা টাইমে আমি দেবো না, তাহলে আমাদের ফাইবার, আপওয়ার্ক, ফুলপাওয়ার, আপনি যেই মানে যেটার জন্য আপনি রিফ্রেশটা ইউজ করেন, তাহলে আপনি সে বুঝে ফেলবে যে আমরা এটা কোনো টুলস ইউজ করতেছি। ওকে, তাহলে যেখানে র্যান্ডম করে দেবো। ওকে, র্যান্ডম দিয়ে এখানে আমরা সেকেন্ড অ্যাড করে দেবো। আমরা এখানে 3 মিনিটে কত সেকেন্ড হয়, সে 3 থেকে 5 মিনিটে আমরা একটা সেকেন্ড অ্যাড করে দেবো। আমি 250 থেকে আমি এখানে করে দিলাম 280, 250 থেকে 280 করে দিলাম। আমরা একটা হিসাব করব যে আমরা করে দিতে পারি 3 মিনিট কত সেকেন্ডে 3 মিনিট হয়, সেটা থেকে আমরা 5 মিনিট কত সেকেন্ড হয়, এর ভিতরে যে কোনো একটা সেকেন্ড দিয়ে দিলাম। তাহলে আমাদের একবার রিফ্রেশ মারবে 250 থেকে 280 এই সেকেন্ডের ভিতরে আমাদের রিফ্রেশ দিবে। ওকে, তারপরে আমরা এখানে সেট আপ এখানে স্টার্ট করে দেবো, তাহলে এটা আমাদের চালু হয়ে যাবে। ওকে,
আমরা 5 মিনিটের বেশি হলে আপনি হবে না, 5 মিনিটের বেশি হলে তাহলে আমাদের ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, মানে এই যে ফাইবার অ্যাকাউন্ট সেটা আপনাকে অ্যাক্টিভ দেখাবে না। তাই আমরা সবসময় 5 মিনিটের ভিতরে রাখবো। এখানে আমরা 3 মিনিট থেকে 3 মিনিট কত সেকেন্ড হয় সেটা হিসাব করে এখানে বসাবো, আর 5 মিনিট মানে কত সেকেন্ড হয় এটা এখানে বসাবো। তাহলে 3 মিনিট থেকে 5 মিনিটের মানে এর মাঝখানে যে ডিস্টেন্সটা থাকবে সেই সময়টার ভিতর রিফ্রেশ দিবে। একবার 3 মিনিট 10 সেকেন্ড, 3.5 মিনিট, 4 মিনিট, একবার 5 মিনিট, মানে এর ভিতর থেকে একবার র্যান্ডম ভাবে আমাদের রিফ্রেশ দিবে। আমি এখানে সেট আপ করে দিয়ে দেখাচ্ছি, এই যে অ্যালাউ করে দিলাম, এই যে এখানে এখন চালু হয়ে গেছে, একটু ওয়েট করি। এই যে একবার রিফ্রেশ নিয়ে নিল, একবার রিফ্রেশ নিয়ে নিচ্ছে, একা একা রিফ্রেশ নেবে। এই যে এখন এখন দেখাচ্ছে কত, 4 মিনিট 15 সেকেন্ড থেকে চালু হয়েছে। এই যে আবার কিছু আবার মানে এটা কমবে, এখন টাইমটা কমে আবার আবার রিফ্রেশ দিবে, 4 মিনিট, 4.5 মিনিট, মানে এইভাবে র্যান্ডম ভাবে চলতেই থাকবে। ওকে, আমরা 3 মিনিট থেকে 5 মিনিট করে দিব। তা 3 মিনিট কত সেকেন্ড হয় আর 5 মিনিট কত সেকেন্ড হয়, তাহলে আমাদের 3 মিনিট, 3.5 মিনিট, 4 মিনিট, 4.5 মিনিট, 5 মিনিট, মানে এইভাবে র্যান্ডম ভাবে একবার একবার রিফ্রেশ দিবে। তাহলে আমাদের কি হবে, তাহলে ফাইবারও বুঝবে না, আপওয়ার্কও বুঝবে না, কেউই বুঝবে না, মনে করবে যে আমরা ইউজ করতেছি এবং আমাদের এই মানে আমরা ইউজ করতেছি এবং আমরা এটা ব্যবহার করতেছি, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আমাদের এটা মানে এটা তো অটো রিফ্রেশ চালু করার জন্য আমাদের ডিসপ্লে টাইমটা অন রাখা লাগবে। ডিসপ্লে টাইম যদি আমাদের অফ হয়ে যায় তাহলে অটো রিফ্রেশ ঠিক মতো আমাদের কাজ করবে না। ওকে, তাই আমাদের ডিসপ্লে টাইমটা অন রাখতে হবে, মানে ডিসপ্লেটা আলোটা জ্বলায় রাখতে হবে। ওকে, তাহলে যতক্ষণ আমাদের ল্যাপটপ অন রাখবে, সারা রাত ল্যাপটপ আমরা অন রাখবো, সারা রাত আমাদের ডিসপ্লে টাইমটা অন থাকবে, তাহলে আমাদের অটো রিফ্রেশ চালু মানে অটো রিফ্রেশ এটা চলতে থাকবে। ওকে, ডিসপ্লে টাইমটা নির্ভর করে দিতে হবে, তাহলে এটা আমাদের অটো রিফ্রেশটা চলবে। আমরা এখানে নির্ভর করার জন্য আমরা এখানে যাব, এই যে এখানে উইন্ডোজ বাটনে যাব, সেটিংসে যাব, সেটিংসে আসবো, সেটিংসে এসে সিস্টেমে যাব, সিস্টেমে গিয়ে পাওয়ার অ্যান্ড স্লিপে যাব। এগুলো সব নির্ভর করে দেবো, এগুলো সব 10 মিনিট, 1 ঘন্টা, 5 ঘন্টা, এগুলো টাইম হয়ে থাকলে মানে 5 ঘন্টা পর পর এটা ডিসপ্লে টাইমটা অফ হয়ে যাবে। এগুলো সবগুলো আমরা নির্ভর করে দেবো, এগুলো সব নিচে নির্ভর, নিচে সবগুলো নির্ভর করে দেবো, তাহলে আমাদের ডিসপ্লে টাইমটা অন থাকবে। তাহলে আমাদের অটো রিফ্রেশ হতে থাকবে, আমাদেরকে ফাইবারে আপওয়ার্কে সব জায়গায় আমাদেরকে অ্যাক্টিভ দেখাবে। ওকে, আরেকটা বিষয় হচ্ছে অটো রিফ্রেশ দিলে আমরা যদি কোনো যদি ঘুমায় থাকি বা বাইরে কোথাও থাকি, তাহলে আমাদের এটা বুঝবো কিভাবে, সে আমাদের তো কিন্তু যদি অনলাইনে আসি, কিন্তু অনলাইনে থাকা অবস্থায় ক্লায়েন্ট যদি মেসেজ দেয়, একটা মানে টুং করে একটা শব্দ হয়, কিন্তু সেই শব্দটা যদি আমরা না বুঝতে পারি তাহলে তো সমস্যা, যদি বাইরে থাকি কোনো কাজে ব্যস্ত থাকি। সেজন্য মেসেজ অ্যালার্ম বলে একটা সফটওয়্যার, সেটা আমাদের ফোনে সেট আপ করে নিতে হবে। তাহলে আমরা যে প্রান্তেই থাকি, যেখানে যে কাজই করি, তাহলে আমাদের ক্লায়েন্ট যদি মেসেজ দেয় তাহলে আমাদের কল আসবে। ওই ভিডিওটা আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমি দিয়ে দিব নি। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ।